নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ এক বিরল ভিডিও আমি বানিয়েছি, যা বর্তমান সময়ের পক্ষে খুবই উপযুক্ত। দর্শকগণ, আজ এই ভিডিওটি এক এমনই অপ্সরার সম্বন্ধে যা মানুষের রতিসুখ ছাড়াও মানুষকে ধনবান করে তোলে। দর্শকগণ, এই অপ্সরা এতই সুন্দর এবং মনমোহক যে যে পুরুষ এর সংসর্গে আসে তার মধ্যে এক অদ্ভুত রতিসুখ পাওয়ার আনন্দ জেগে ওঠে। দর্শকগণ, এই অপ্সরার নাম হলো কামেচ্ছি অপ্সরা। অর্থাৎ এই অপ্সরা কাম ক্রীড়াতে খুবই নিপুণ এবং এরা মানুষের সংস্পর্শে এসে তাদের ইচ্ছা মতো তাদের সাথে রতিক্রীড়া করে এবং যাবার সময় অনেক মূল্যবান গহনা যা তারা পরিধান করে এসে থাকে সেগুলো সাধককে দিয়ে চলে যায়। দর্শকগণ, এই সাধনা এমনই এক সাধনা যে সাধনা দ্বারা মানুষের সকল মনোভীষ্ট পূরণ হতে পারে। এক সাধক, এক নগণ্য সাধক, এক ধনবান সাধকে পরিণত হতে পারে এবং তার জীবন সুখময় করে তুলতে পারে। দর্শকগণ, এই সাধনা এক এমনই সাধনা যা মানুষের সব ইচ্ছাকে পূরণ করে তাকে সন্তুষ্ট করতে পারে। দর্শকগণ, আজ আমি যে ভিডিওটি বানিয়েছি এর মেন মকসদ হলো যে বর্তমান যুবাবর্গ যারা বিভিন্ন দিক থেকে এই সব কাম ক্রীড়া করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন গলত কাজ করে চলে, সেই সব যুবাবর্গদের এই ধার্মিক রাস্তাতে নিয়ে এসে তাদেরকে এক সন্তুষ্টিকরণের এটা একটা প্রয়াস। দর্শকগণ, এই সাধনা এক অতি সরল সাধনা এবং যে সাধনার মধ্য দিয়ে আপনি আপনার জীবনের দিশা বদলে নিতে পারেন। দর্শকগণ, এই সাধনাটি বিশেষ করে যারা বিবাহিত নন তাদের জন্য খুবই উপযুক্ত এবং এমনই এক সাধনা যার দ্বারা অর্থবান হওয়া খুবই সহজ এবং সুলভ্য। দর্শকগণ, এই সাধনাটি যারা করতে পারবেন না তারা অন্য কোনো সাধনাই তাদের পক্ষে করা সম্ভব নয়। দর্শকগণ, এই সাধনাটি মাত্র একদিনের সাধনা। আমি একদিনের সাধনা এই জন্য বলছি কারণ এই সাধনাগুলি যদি আপনি হোলি, দীপাবলি এবং কোনো গুরুপুষ্য যোগ, রবিপুষ্য যোগ ইত্যাদিতে করেন তাহলে একদিনের মধ্যেই আপনার যদি তপবল ভালো থাকে তাহলে অতি অবশ্যই ওই অপ্সরা এসে আপনার মনোভীষ্টকে পূরণ করতে পারে। যদি আপনার মধ্যে সেই তপবল থাকে তবেই ওই অপ্সরা একদিনের মধ্যে এসে আপনার সকল মনের ইচ্ছাকে পূরণ করতে পারে এবং আপনাকে ধনবান বানিয়ে দিতে পারে। দর্শকগণ, এই সাধনা করা মাত্রই সেই সাধকের তার চারিত্রিক এবং তার আর্থিক দোনো অবস্থারই উন্নতি হতে বাধ্য এবং সে বিভিন্ন গূঢ়বিদ্যা এবং রহস্যকেও জানতে পারে। এই সাধনা কিভাবে করবেন এর বিধিবিধান বলার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ যে যারা সর্বপ্রথমবার আমার এই চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
লাইক এবং শেয়ার করবেন, যাতে করে আপনাদের বন্ধুবর্গরাও এই সব সাধনা থেকে বিরত না থাকেন। দর্শকগণ, এই সাধনাটি করার জন্য একটি একান্ত কামরা অর্থাৎ একান্ত রুমের খুবই দরকার, এবং ওই রুমের মধ্যে বিশেষ কিছু জিনিস থাকা চলবে না, বা কোনো ফটো বা কোনো চিত্র থাকা চলবে না। এই কামরাটি সর্বদা একান্ত কামরা হবে, এবং এই কামরাতে সাধনা চলাকালীন বা সাধনার পরেও আপনি ছাড়া অন্য কেউ এই জায়গাতে প্রবেশ করবেন না। এমনই একটি রুমের দরকার, এবং ওই রুমে আপনাকে সাধনা করতে হবে। সর্বপ্রথম কি করবেন, আপনি একটি সুন্দর বস্ত্র স্নান করে একটি সুন্দর বস্ত্র পরিধান করবেন এবং লাল কিংবা হলুদ রঙের আসনে উপবিষ্ট হবেন। আপনি বস্ত্র এমন পরবেন যা আপনাকে খুবই সুন্দর দেখায়, এবং আপনার শরীরে চন্দন এবং ইত্রের গন্ধ এবং ইত্র, গোলাপ ফুলের ইত্র নিতে হবে। এই ইত্র আপনি আপনার শরীরেও লাগাবেন এবং আপনার চারদিকে ছড়িয়ে দেবেন। এই অপ্সরা সাধনার জন্য বিশেষ কিছু জিনিসের দরকার নেই। আমি যখন বলছি তখন এই সাধনার নিয়মের মধ্যেই আপনারা জানতে পারবেন যে কি কি জিনিসের দরকার হবে, এবং আমি ডেসক্রিপশন বক্সেও সেগুলো উল্লেখ করে দেব। দর্শকগণ, সর্বপ্রথম আপনি ওই জায়গায় বসবেন, এবং বসার পর আপনি একটি কাঠের চৌকির উপর একটি লাল বস্ত্র বিছিয়ে দেবেন, এবং ওই বস্ত্রের উপর আপনি সর্বপ্রথম একটি অপ্সরা চিত্র আপনি রাখবেন, এবং সেটিকে গোলাপ ফুলের মালা দিয়ে ভালোভাবে সুসজ্জিত করবেন। এবং এরপর আপনি কি করবেন, একটি লাল চালের ঢেরির উপর অপ্সরা আকর্ষণ যন্ত্রকে ওই জায়গায় রেখে দেবেন। রাখার পর আপনি আপনার ওই চৌকির ডান দিকে কিছুটা দূরে একটি বিছানা বিছাবেন, এবং বিছানাটি খুব সুন্দর হতে হবে, এবং ওই বিছানার উপর একটি গোলাপ রঙের চাদর বিছিয়ে দেবেন, গোলাপি রঙের, এবং কিছু গোলাপ ফুলের পাপড়ি ওই জায়গায় বিছিয়ে দেবেন। বিছানোর পর আপনি একটি ঘটিতে বা গ্লাসে কিছু মিষ্টি জল বানিয়ে নেবেন, শরবত টাইপের, এবং 250 গ্রাম মেবা এবং কেশরযুক্ত কিছু নৈবেদ্য রাখবেন। রাখার পর আপনি সর্বপ্রথম গণেশজির পূজা করবেন, এবং গণেশজির পূজা করার পর ভগবান ভোলেনাথের পূজা করবেন, এবং আপনার গুরুদেবের পুজো করবেন। এই পুজোগুলো পঞ্চ উপচার পূজা হবে, এবং এই পুজোগুলো করার পর আপনি ওই কামেচ্ছি অপ্সরার পুজো করবেন। পুজো করার পর আপনি এই জায়গাতেই, অর্থাৎ যে জায়গায় আপনি বসে আছেন ওই জায়গায় আপনি একটি গোলাপ ফুলের উপর ইত্র লাগিয়ে আপনি ওই অপ্সরাকে নিবেদন করবেন, এবং অপ্সরা যন্ত্রের উপর সামান্য গোলাপের ইত্র ছড়িয়ে দেবেন। এইভাবে আপনি সব জিনিসকে রেডি করে আপনি অপ্সরার পুজো, ভোগ ইত্যাদি, নৈবেদ্য ইত্যাদি নিবেদন করার পর আপনি অপ্সরার ধ্যান করবেন, অর্থাৎ আপনার আজ্ঞাচক্রে অপ্সরা যে চিত্রটি সেটি আপনি বসিয়ে ধ্যান করবেন। কমসে কম 15 মিনিট ধ্যান করার পর আমার এই ভিডিও চলাকালীন একটি মন্ত্র আপনারা দেখতে পাবেন, যে মন্ত্রটি লেখা আছে সেই মন্ত্রটি আপনারা জপ করতে শুরু করবেন, এবং যখন আপনি জপ করবেন এই জপ মিডিয়াম স্বরে হতে হবে, অর্থাৎ আপনি শুনতে পাবেন এইভাবে এই মন্ত্রটি জপ করতে হবে। প্রতিদিন আপনি
কমসে কম 51 মালা এবং অধিকতম 108 মালা জপ করতে পারেন। এই জপ যখন আপনি করবেন, আপনি দেখতে পাবেন যদি আপনার তপবল খুব ভালো হয় এবং আপনার গুরু কৃপা ছাড়া এই সাধনা, সেই সাধনাতে সফল হওয়া খুবই কঠিন। কারণ গুরুর মধ্যে যে তপবল আছে, সেই তপবল এবং আপনার তপবল দোনো মিশ্রিত হয়ে আপনার ওই অপ্সরাকে নিচে আসার জন্য উদ্বুদ্ধ করবে। তাই যারা দীক্ষিত নন তারা গুরু দীক্ষা অবশ্যই নিয়ে গুরু মন্ত্র কিছু জপ করে নেবেন, তারপরেই সাধনায় হাত দেবেন। দর্শকগণ, কোনো জিনিসের যদি আপনি ত্রুটি রাখেন, সেই ত্রুটির জন্য আপনার মেহনত জলে যাবে। দর্শকগণ, এই সাধনাটি একদিনের তাদের জন্য যাদের তপবল খুব ভালো এবং গুরু কৃপা বা গুরুর আশীর্বাদ তাদের উপর থাকে। দর্শকগণ, এই সাধনা এক এমনই সাধনা যে সাধনার দ্বারা আপনার সমস্ত মানব জীবনের ইচ্ছাকে আপনি পূর্ণ করে নিতে পারবেন। দর্শকগণ, গুরু কৃপাই এই সাধনার এক এমন স্তম্ভ যে স্তম্ভ দ্বারা আপনি আপনার অভীষ্টকে লাভ করতে পারবেন এবং আপনার জীবনের সমস্ত কষ্টকে লাঘব করতে পারবেন। গুরু ছাড়া গতি নাই, এই কথাটা এই সব সাধনার ক্ষেত্রে খুবই ফলীভূত হয়। কারণ গুরুর আশীর্বাদ এবং গুরুর কৃপা আপনার সমস্ত বাধা বিঘ্নকে হটিয়ে এক সাধককে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে সক্ষম। সাধক তখনই সাধক হন যখন তার মধ্যে গুরুর উপর ভক্তি, গুরুর উপর বিশ্বাস এবং গুরুর আদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করেন। দর্শকগণ, এই সাধনাতে আপনাকে যখন গুরু দীক্ষা দেওয়া হবে, তখন গুরু তার সম্পূর্ণ নির্দেশ আপনাকে বলে দেবেন এবং সেই নির্দেশ আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। কারণ এই সময়, অর্থাৎ যখন আপনি সাধনা করছেন, এই সময় অনেক অ্যান্টি পাওয়ার আপনাকে বিব্রত করতে পারে। এই জন্য গুরুর কৃপা খুবই দরকার। দর্শকগণ এবং আমার সাধকগণ যারা সাধনা করছেন বা যারা সাধনা করার মনোভাব রাখেন, তারা এই সাধনাটি করার জন্য তৈরি হতে পারেন। দর্শকগণ, এই সাধনা একটি এমনই সুন্দর সাধনা যে সাধনার কোনো বিকল্প নেই। আপনারা যখন জপ করবেন তখন আপনাদের মুখ উত্তর দিকে হবে এবং আপনাদের মালা, অর্থাৎ যে জপ মালা, এই মালাটি চৈতন্যযুক্ত হতে হবে এবং প্রাণ প্রতিষ্ঠিত হতে হবে এবং এটি স্ফটিকের মালা নিয়েই আপনারা জপ করবেন। স্ফটিক মালা, এই মালাটি 10 mm এর, অর্থাৎ প্রতিটি কাঠি 10 mm ডায়ার হতে হবে। কারণ এই 10 mm স্ফটিক মালার মধ্যে এক অদ্ভুত শক্তি থাকে যা আকর্ষণ করতে খুবই ভালো হয়। এই মালা যখন আপনি 10 থেকে 15 মালা আপনি জপ করবেন, তখন আপনি সামান্য গন্ধ অনুভব করবেন এবং সে গন্ধ এক দিব্য গন্ধ আপনার নাকে এসে পৌঁছাবে। যখন আপনি 25 থেকে 30 মালায় পৌঁছাবেন, তখন আপনি দেখতে পাবেন বা শুনতে পাবেন যে কেউ যেন কথা বলছে বা নুপুরের শব্দ আপনি শুনতে পাবেন। এবং যখন আপনি 45 মালার কাছাকাছি হবেন, তখন দেখবেন ওই অপ্সরা আপনার সামনে প্রকট হবে এবং আপনার সাথে কিছু নটখট জিনিস দেখাবে এবং আপনাকে
তার কাছে আসার জন্য উদ্বুদ্ধ করবে, কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে ভটকাবেন না বা আপনার যে সংকল্প করা আছে সেই সংকল্প থেকে বিরত হবেন না। কারণ সংকল্প এবং আপনার মালার পূর্ণ করা এটা আপনার সাধনার মূল কাঠি। যদি আপনি অর্ধেক রাস্তাতেই অর্থাৎ অপ্সরাকে দেখে বিহ্বল হন, তখন কিন্তু আপনার সাধনা খণ্ডিত হবে এবং এই সাধনা চলাকালীন আপনার খুব ঘুম আসবে, কিন্তু ওই ঘুমকে অর্থাৎ আপনার নিদ্রাকে আপনাকে দূর করতে হবে এবং সাধনায় নিরন্তর অগ্রসর হতে হবে। দর্শকগণ, এই সাধনা করতে করতে যখন আপনি পূর্ণমালা করবেন, তখন অপ্সরা আপনার কাছে এসে আপনার সামনে বসে যাবে এবং তখন তার সাথে মিষ্ট ব্যবহার করবেন এবং মিষ্ট ভাষায় তার কাছে যা চাওয়ার তা চেয়ে নেবেন এবং এরপর আপনি কামক্রীড়া করতে পারেন। এই সময় আপনার শরীরে নখের দাগ বা চিমটি কাটার মতো দাগ হবে এবং এগুলো রোজ সকালবেলায় আপনি যদি দেখেন তো দেখবেন যে কিছু সময় অন্তরাল এগুলো আবার শরীরে মিলিয়ে যাবে এবং যখন এই অপ্সরা আপনার সাথে কাম ক্রীড়া করে তার নিজের জায়গায় চলে যাবে, তখন আপনি তাকে এর পূর্বেই আপনি তাকে জিজ্ঞাসা করে নেবেন যে যখন দুবারা আপনাকে দরকার পড়বে তো আপনাকে দুবারা আসার জন্য কিভাবে ডাকতে হবে। তো ওই অপ্সরা আপনাকে সম্পূর্ণ জ্ঞান দেবে এবং আপনাকে সব কিছু বলে দেবে। এই স্ক্রিনে যে মন্ত্রটি লেখা আছে, এই মন্ত্রটি হলো এই অপ্সরাকে ডাকার মন্ত্র এবং এই মন্ত্রটি আপনাকে 51 মালা কমসে কম অধিকতম 108 মালা জপ করতে হবে। যারা নতুন সাধক বা যারা এই সাধনা করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নম্বর দেওয়া আছে। দর্শকগণ, এই সাধনা করার জন্য বিশেষ কোনো আড়ম্বরতার দরকার নেই এবং একটি সরল এবং সুন্দর সাধনা এবং মানুষের কামেচ্ছাকে পূর্ণ করার এক অতি বিরল সাধনা। দর্শকগণ, এই সাধনা করা মাত্রই সাধকের মধ্যে এক নতুন জোশ এবং জ্ঞানের উৎপত্তি হয়। এই দুনিয়ার সমস্ত গূঢ়বিদ্যাকে বা গূঢ় রসকে সে জানতে শেখে। আপনারা যারা সাধনা করতে চান তারা আপনার একটি সুন্দর দিন দেখে এই সাধনাটি করতে পারেন, কিন্তু চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, হোলি, দীপাবলি এবং গুরুপুষ্য যোগ, রবিপুষ্য যোগে এই সাধনাগুলি খুবই ফলদায়ী হয়। স্ক্রিনে যেভাবে ফটোগুলো দেখছেন এইভাবেই এরা সুসজ্জিত হয়ে আপনার কাছে এসে দাঁড়াবে বা আপনার কাছে এসে আপনার সাথে বিভিন্ন ধরনের কাম ক্রীড়া শুরু করবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা কমেন্টে লিখতে পারেন এবং এর জবাব অবশ্যই পাবেন। দর্শকগণ, এই সাধনা করানো অর্থাৎ এই সাধনায় সফল করানো